প্রিভিয়ার্স ইংলিশ ধারাবাহিক টিউটোরিয়ালে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটো উদাহরণ বোর্ডে লক্ষ্য করতেছি লার্নিং ড্যাশ ব্র্যাকেট রিচ আওয়ার নলেজ, অর্থাৎ এই রিচকে আমরা ইন্ডিসেস করব। প্রশ্ন হচ্ছে কেন? আমরা জানি সাবজেক্টের পূর্বে সাধারণত ভার্ব বসে আর সিঙ্গুলার আছে, তাই রিচ হবে ইন রিচেস। নাম্বার 2 আছে নাবান ইজ ভ্যারি ড্যাশ ব্র্যাকেটে হেল্প বয়, অর্থাৎ হেল্পকে আমরা হেল্পফুল করব। প্রশ্ন হচ্ছে কেন হেল্পফুল বানাবো? আমরা জানি ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে এবং নাউনের পূর্বেও অ্যাডজেক্টিভ বসতে পারে। এছাড়াও লিঙ্ক ভার্বের পরেও আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, তাই হেল্প হয়েছে হেল্পফুল। এই ধরনের আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। আই এম কামিং ব্যাক সুন। এ পর্যায়ে সাফিক্স প্রিফিক্সের বিভিন্ন পার্টস অফ স্পিচ যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিশন সম্বন্ধে আলোচনা করব। এই পজিশনের বিষয়গুলো যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে সাফিক্স প্রিফিক্সের যে নির্ধারিত মার্ক আছে সেই মার্ক থেকে আমরা বঞ্চিত হতে পারি। তাই আমরা সাফিক্স প্রিফিক্সের পজিশন জেনে সর্বোচ্চ মার্ক বা যে মার্ক আছে সেই মার্কের যেন আমরা ক্যারি করতে পারি, তারই ধারাবাহিকতায় আমি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিশন সম্বন্ধে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি নাউন সর্বপ্রথমে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। প্রিপোজিশনের পরে নাউন থাকতে পারে, পসেসিভ এর পরে নাউন থাকতে পারে। পসেসিভ হি, হিম, হিজ, এখানে হিজটা হচ্ছে পসেসিভ ফর্ম, আর ডিটারমিনার এর পরে থাকতে পারে নাউন এবং অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। ভার্ব কোথায় বসে? ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে এবং টু এর পরে ইনফিনিটিভ হিসাবে ভার্ব বসতে পারে। ভার্বের সাধারণত বেস ফর্ম বসে। তার অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ সাধারণত টু বি ভার্বের পরে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি এবং বিকাম, এইগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভকে খুঁজে পাই। 2 নম্বর অ্যাডভার্ব, এর পরে অ্যাডজেক্টিভ বসে। 3 নম্বর হচ্ছে নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভকে খুঁজে পাই। 4 নম্বর অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব বসতে পারে সাবজেক্টের পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতে, আর ভার্বের পূর্বে এবং পরেও অ্যাডভার্ব বসতে পারে, আর নাউনের পরে অ্যাডভার্ব বসে। লাস্ট আমরা কিছু প্র্যাকটিস বা কুইজ কোশ্চেন লক্ষ্য করতেছি। 1 নম্বরে আছে ড্যাশ কাইন্ড ইজ এ গ্রেট ভার্সু ব্র্যাকেটে এসে কাইন্ড। এখানে ভার্বের পূর্বে আছে, ভার্বের পূর্বে থাকলে সেটা সাবজেক্ট হিসাবে বসে, আর সাবজেক্ট কাইন্ডের সাবজেক্ট ফর্ম বা নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস। 2 নম্বরে আছে হি ইজ ড্যাশ ব্র্যাকেটে অ্যাক্টিভ, তারপরে ম্যান। আমরা সকলেই জানি যে নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আর যদি অ্যাডজেক্টিভই থাকে তাহলে তার বিপরীত রূপ করলেই সেটা সঠিক হবে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ। নাম্বার 3 ড্যাশ নর্মাল হি কামস হেয়ার। সাবজেক্টের পূর্বে নর্মাল শব্দটি আছে। আমরা জানি সাবজেক্টের পূর্বে যদি কোনো পার্টস অফ স্পিচ বসে সাধারণত সেটা অ্যাডভার্ব হবে। সো নর্মাল এই শব্দটির অ্যাডভার্ব হচ্ছে নর্মালি। তারপর 4 নম্বরে আছে বুক ড্যাশ ব্র্যাকেটে রিচ আওয়ার নলেজ। 5 নম্বরে হচ্ছে নাভান নোজ হিজ ড্যাশ ব্র্যাকেটে অনেস্ট। আশা করি এই ভিডিওটি একটি হলো উপকারে আসছে। আর এতক্ষণে আমি সাফিক্স প্রেফিক্সের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে বিস্তারিত আলোচনা করলাম এবং এক্সারসাইজের মাধ্যমে, এর ভিতরেও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, আর অবশ্যই 4 এবং 5 নম্বর উত্তরটা শেয়ার করবা কমেন্টের মাধ্যমে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।